আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রতিদিনের মতোই আপনাদের সামনে উপস্থিত হয়েছি পিত্তপাথড়ী ডিজিজ সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পিত্তপাথড়ী কাহাকে বলে? এই পীড়াকে ইংরেজিতে গলস্টোন কলিক বা biliary কলিক কহে। ইহা এক প্রকার লিভারের পীড়ার অন্তর্গত। লিভারের ভিতরে যে পিত্তথলি থাকে তাহা এর পূর্বেও বলিয়াছি, বোধহয় স্মরণ আছে। সেই পিত্তথলির মধ্যে পীড়াবশত যে পাথর জন্মায় তাহাকে পিত্তপাথড়ী অথবা ইংরেজিতে গলস্টোন কহে। পিত্তপাথড়ীর মধ্য ওই প্রকার পাথর একটি হইতে 5টা, 10টা, 100টা এমনকি 1000 পর্যন্ত হতে পারে। তবে একটি পাথর হলে তাহা আকারে পিত্তথলির সমপরিমাণ বড় হতে পারে। আবার অনেক সময় দেখা যায় খুব ক্ষুদ্রভাবে পাথর সৃষ্টি হতে পারে। সংখ্যায় অধিক হয় তাহা হলে তাহার আকার খুব ছোট হয়, এমনকি বালকোনার মতো হতে পারে। অনেক সময় দেখা যায় যে ওই সকল পাথর কোনো প্রকার অনিষ্ট না করিয়া অনেক দিন পর্যন্ত পিত্তথলির মধ্যেই থাকিয়া যায়। পাথরী আকারে খুব ছোট হইলে প্রায় কমন বাইল ডাক্টের মধ্য দিয়া ক্ষুদ্রতান্ত্রে প্রবেশ করে এবং মলের সহিত নির্গত হইয়া যায়। রোগী কিছুমাত্র জানিতে পারে না। কমন বাইল ডাক্ট কাহাকে বলে? লিভারের গায়ে প্রায় 1 ইঞ্চি সমপরিমাণ লম্বা একটি নলি ডাক্ট আছে, তাহাকে হেপাটিক ডাক্ট, এবং পিত্তনলীর গায়ে 2 ইঞ্চি পরিমাণ লম্বা একটি নলি আছে, তাহাকে সিস্টিক ডাক্ট কহে। উক্ত দুইটি নলির ডগায় আবার একত্রিত মিলিত হইয়া একটি যুক্ত নলি পরিণত হইয়াছে, ইহাও প্রায় 3 ইঞ্চি লম্বা। ইহাকে কমন বাইল ডাক্ট বা পিত্তথলি কহে। পিত্তকোষ হইতে পিত্ত বাহির হইয়া এই পিত্তনলীর মধ্য দিয়া ক্ষুদ্রান্তে descending part of the duodenum at about 3 inches from the pyloric orifice of the stomach প্রবেশ করে। পিত্ত দ্বারা পরিপাক প্রক্রিয়া সহায়তা হয়। যাহাই হোক, যদি পাথর বড় হয় এবং পিত্তনলীর ভিতরে প্রবেশ করে তাহা হইলে ভয়ানক যন্ত্রণা। পাথর যতক্ষণ পর্যন্ত ওই পাথর কমন বাইল ডাক্টের ভিতর দিয়া অন্ত্রের ভিতর না আসিয়া পড়ে ততক্ষণ পর্যন্ত অব্যক্ত যন্ত্রণা নিবৃত্তি হয় না। এই প্রকার যন্ত্রণা হওয়াকে পিত্তশূল বেদনা অথবা ইংরেজিতে গলস্টোন কলিক বা biliary কলিক কহে। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমাদের পরবর্তী ভিডিও পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আসসালামু আলাইকুম।